শত শত সমকামীদের মাঝে বিধর্মীদের ডেরায় গোলের পরে সিজদা। মার্কিনীদের ষড়যন্ত্র রুখে দিতে ওই একটা সিজদাই যথেষ্ট। কখনো গোল করে সিজদা, কখনো পেনাল্টি সেভ করে বিধর্মীদের ষড়যন্ত্রকে উড়িয়ে দিয়ে ইরান ও মিশর দেখালো মুমিনের ইমানের সাহস কতটা। ওরা চেয়েছিল ইরান মিশর ম্যাচকে কেন্দ্র করে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম পাপকে প্রমোট করা। দুই মুসলিম দেশ সিজদায় লুটিয়ে মহান স্রষ্টার স্মরণ করে দেখিয়ে দিল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মুমিনের একটা সিজদাই যথেষ্ট। সকল অপচেষ্টাকে মুহূর্তে বৃথা করে দিতে একবার খোদার শুকরিয়াই যথেষ্ট। ইরান বনাম মিশর ম্যাচটি মূলত দুইটি দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল না, বরং এটা ছিল ধর্মীয় অনুভূতিকে আঘাত করার এক প্রতিবাদ। এটা ছিল মুসলিম বিশ্বের প্রতিনিধি হয়ে মুসলিমদের জন্য লড়াই করা, অস্তিত্বের লড়াই সমকামীদের বিরুদ্ধে, মার্কিনীদের বিরুদ্ধে। দুই মুসলিম প্রধান দেশের ম্যাচের দিনে প্রায় ডে তথা সমকামীদের এক রঙ্গমঞ্চ সাজিয়ে যেভাবে চেষ্টা করেছিল বিশ্বব্যাপী এই পাপ প্রচারের, তা যেন রুখে দিল এই দুই দল। প্রতিটি কৃতিত্বে মহান স্রষ্টার কৃতজ্ঞতায় গোল করা, গোল সেভ করা। দুই দলের যে বা যারা গোল করুক, উদযাপনের ভাষা ওই একটাই, মহান রবের কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়া। স্টেডিয়ামে রংধনু পতাকা হাতে সমকামীদের প্রবেশাধিকার দিয়ে মুসলিম বিশ্বকে হতবাক করে দিয়েছিল ফিফা। মিশর ও ইরান যেখানে সমকামীদের জন্য রয়েছে কঠোরতম শাস্তির বিধান, তাদের ম্যাচের দিনে স্টেডিয়ামে অবাধে এই অপসংস্কৃতি চর্চায় ক্ষোভে ফেটে পড়েছিল গোটা মুসলিম বিশ্ব। সব ক্ষোভের জবাব মুখে নয়, মাঠেও দেয়া যায় কিছু কিছু। ইরান ও মিশর যেন দেখালো সেটাই। কে এম রাফিন, নিউজ 24।